নমস্কার টেকনিশিয়ান পিসি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ। আজ আপনাদেরকে দেখাচ্ছি এলইডি বাল্বের ক্যাপ হোল্ডার ভেঙে গেলে কিভাবে আপনারা রিপেয়ার করে নেবেন খুব সহজেই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, হোল্ডারের ক্যাপটি ভেঙে গেছে। এখানে যে পিনটি ছিল সেই পিনটি ভেঙে গেছে। এবার এই পিনটি ভেঙে যাওয়ার জন্য কিন্তু হোল্ডারে লেগে থাকছে না বাল্বটি, এবং বাল্বটি দেখতে পাচ্ছেন যে যথেষ্ট বড় সাইজের, সেই জন্য হোল্ডারে কোনো রকমে যে আটকে রাখা হবে সেটাও কিন্তু সম্ভব নয়। সেই ক্ষেত্রে আপনাকে এই ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে। তো চেঞ্জ কিভাবে করবেন চলুন। তো প্রথমে ক্যাপটিকে খুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই রকম স্ক্রুড্রাইভার দিয়ে প্রথমে এই জায়গাতে আপনাকে কিন্তু চাপ মেরে প্রথমে যে পাঞ্চিং করা আছে পাঞ্চিংটাকে আস্তে আস্তে চেপে 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 তুলে দিতে হবে। তুলে দিলে তাহলে এই ক্যাপটি লুজ হয়ে যাবে। লুজ হয়ে যাওয়ার পরে টান মারা যেতে পারে। তো তার সঙ্গে এখানে দেখুন সোল্ডারিং করা আছে যেই পয়েন্ট দুটো, সেই পয়েন্ট দুটোর সোল্ডারিংটুকুকে নষ্ট করে দিতে হবে, খুলে নিতে হবে। খুলে নিলে তার দুটো খুলে যাবে। এরপরে আপনাকে টান মারতে হবে। স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে টান মারবেন, তাহলে কিন্তু খুলে যাবে। এবার দেখুন খুলে গেছে ক্যাপটি, কিন্তু তারটি এখনও খুলেনি। সোল্ডারিং ঠিকঠাক করে ওখানে করেও বের করা যাচ্ছিল না। তো এখানে আমি কেটে নিলাম, কেটে নিয়ে এটা ফেলে দিলাম। ভিতরে যেহেতু তারটি বড় লাগানো ছিল সেই জন্য ওটা টান মেরেও আসছিল না, সোল্ডারিং ছুটিয়েও। তো তারপরে এখানে আপনাকে একটি পুরনো যে সমস্ত লাইটগুলো পুরনো একবারেই বাদ হয়ে যায়, আর কিছুই থাকে না, সেই সমস্ত লাইট থেকে আপনাকে একটি ক্যাপ সংগ্রহ করে নিতে হবে। এই রকম একটি ক্যাপ সংগ্রহ করে নিতে হবে। আমি এখান থেকে এই তারগুলোকে খুলে ফেলবো। এই তারটি যদি বড় থাকে আপনার, তাহলে কিন্তু এই তারের সঙ্গে ওই তার জয়েন্ট করে নিলেও হবে, আপনাকে সোল্ডার করার কোনো প্রয়োজনই পড়বে না। তো এরকম করে আপনাকে আবার ক্যাপটিকে পরিষ্কার করে নিতে হবে। আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আপনি ক্যাপটি সেট করবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা দেখুন, এটা ছিলে নিয়ে আমি এখানে ক্যাপের সঙ্গে সেট করা ফুটোতে ভরে দিতে যাচ্ছি। তো তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মার্কিংটি। দেখুন আমি এখানে মার্কিং করছি। তো মার্কিং করছি কেন, যে এখানে দুটো স্ক্রু লাগাবো, এবং স্ক্রু দুটো লাগাবো ভিতরে ঢুকে যেন কোনো সার্কিটের সঙ্গে টাচ না করে সেই স্ক্রু দুটো, সেই রকম পজিশনে কিন্তু আমি মার্কিং করে নিয়েছি, যাতে ওখানে ফুটো করব ওই সোজাসুজি। পরে যখন ক্যাপটি লাগিয়ে নেব, ক্যাপটা লাগিয়ে নিলে তো আমার দেখা সম্ভব হবে না, দেখতে পাবো না যে। এবারে ক্যাপটি দেখুন এইভাবে সেট করে নিতে হবে। পেনে তার দুটো ফুটোতে ভরে এবার সোল্ডারিং এখানে করে নিতে হবে। সোল্ডারিং করে নিচ্ছি। এখানে একটু সোল্ডারিং করার সময় একটু মোটা করে দিতে হবে, রাং একটু বেশি করে দিতে হবে, যাতে যে হোল্ডারের সঙ্গে সেট করা হবে তখন স্প্রিংয়ে ঠিকঠাক যেন পাই। আর এরপরে দেখুন এটাকে চেপে বসিয়ে দিচ্ছি। চেপে বসিয়ে দেওয়ার পরে এই যেইখানে মার্কিং করে রেখেছিলাম সেই সোজাসুজি কিন্তু আমি এখানে ফুটো করব। এবার এখানে ফুটো করে নিলে তারপরে দেখুন এই দিকে আরেকটা মার্কিং করা ছিল, সেখানে ফুটো করলাম। আপনি এখানে দুটো বা তিনটে ফুটো করার সুযোগ পাবেন। তো দুটো মিনিমাম দুটো দিলেও কিন্তু ঠিকঠাকভাবেই বলটি আটকে থাকবে, ঝুলে থাকবে, খুলে পড়বে না। এবার এখানে আমি স্ক্রু লাগিয়ে দিচ্ছি সেই ফুটোতে। আর সেটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে, যেটা পূর্বেই বলেছি, যে বোর্ডের সঙ্গে কোনো পয়েন্টে ইলেকট্রিকের সঙ্গে মানে যেই সার্কিটগুলো আছে কোথাও পিন বেরিয়ে আছে কিনা বা সেইগুলো খেয়াল করতে হবে, যাতে এই যে স্ক্রুটি আমি লাগালাম এবং স্ক্রুর যে লম্বাতে সাইজ, সেই সাইজগুলোও যেন খুব বেশি বড় না হয়, যে পরবর্তীকালে ভিতরে গিয়ে ঠেকে গেল কোনো সার্কিটের সঙ্গে, এবং এই অ্যালুমিনিয়াম যেই ক্যাপটি, সেই পুরো ক্যাপটি শর্ট হয়ে গেল, এরকম যাতে না হয় সেইটুকু আপনাকে খেয়াল রেখেই মার্কিং করতে হবে। তাহলে আপনার কাজটি কিন্তু সাকসেস হবে। এরপরে দেখুন আমি শেষ, আমি চেক করে নিচ্ছি।
তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন দাবাবেন যাতে আপনি নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যান আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। ধন্যবাদ।